প্রিয় দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন ফয়জুল করিম। নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেনি। ফয়জুল করিম বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর বিকালে ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করেন, প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্ট নেই, জরিপকারীরা দালাল। বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃদার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, গত 53 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর 2 নগরকান্দা সালথা আসনের খেলাফত মজলিসের প্রার্থী সাইকুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর 1 আসনের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1 আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই, শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।